আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। 1446 হিজরির 3 জিলহজ রোজ শনিবার অফলাইনে অথবা অনলাইনে যে যেখান থেকে উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বিএকিডস নিবেদিত ইসলামী জীবন বিধান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। প্রতিদিনকার মতো আজকে আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হতে পারেন আমাদের সাথে ফেসবুকে এবং ইউটিউবে। ফেসবুকে আমাদের পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক, পেজটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হন। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের। আর কিছুদিন পরে হজের মূল কার্যক্রম শুরু হবে, আর এই সময় সুস্থ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এমন দুইটা নিয়ামত আছে যেই বিষয়ে মানুষ উদাসীন। সেই দুইটা নিয়ামত হলো সুস্থতা এবং অবসর সময়। আর এই জন্যই আজকে আমরা যে টপিকটি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো তা হলো হজ যাত্রায় নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা। আমরা শাইখের কাছে যাচ্ছি। শাইখ, আজকে আমরা হজ যাত্রায় নিরাপত্তা এবং স্বাস্থ্য সচেতনতা এই সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। হজ, এটা আমরা সবাই জানি, এটা ইসলামের 5টি স্তম্ভের একটি। জি। আর হজ এটা জীবনে একবারেই পালন করাটাই হচ্ছে ফরজ, যদি সামর্থ্যবান হন হজের আসা যাওয়া সব মিলে। এবং এই হজে অনেকগুলি কার্যক্রম আছে। হজটা একদিকে যেমন আর্থিক ইবাদত, অন্যদিকে এটা দৈহিক ইবাদতও বটে। এটা নিরেট দৈহিক ইবাদতও নয়, আবার নিরেট যেমন নাকি সালাত, আবার নিরেট আর্থিক ইবাদতও নয় যেমন যাকাত। বরঞ্চ এই দুইটার মিশ্রণে হচ্ছে হজ। হজের মধ্যে যেমন অর্থ ব্যয় করতে হয়, তেমনিভাবে হজে শারীরিক কসরত করতে হয়। তো যে কাজগুলো হজের মধ্যে করা লাগে তার মধ্যে যেমন একটা আছে তওয়াফ করা, আরেকটা আছে সাই করা সাফা মারওয়াতে, আবার মিনাতে অবস্থান করা, এরপরে আরাফাতে গিয়ে সেখানে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অবস্থান করা, এরপরে রাতে মুজদালিফাতে থাকা, তারপরে পরদিন ফজরের সময় মিনার উদ্দেশ্যে যাওয়া, সেখান থেকে জমরাতে পাথর নিক্ষেপ করা। এই সব কিছুই কিন্তু শারীরিক বা দৈহিক একটা এর সাথে সম্পর্ক রয়েছে। তো এই মতো অবস্থায় আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে, 1 নম্বর, যে আমি যে হজে যাব, আমার হজে যাওয়ার যে রুট আছে এটা নিরাপদ তো, এটা কিন্তু আমাকে ভাবতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ প্লেনে মানুষ যাচ্ছে, কোনো কোনো দেশে হয়তো পানির জাহাজও যাচ্ছে। হেঁটে হেঁটে বেশিরভাগ মানুষ যেত। আর বিদেশ থেকে যারা যেত তাদের 2-3টা পথ ছিল। একটা হচ্ছে পরিবহনের মাধ্যমে, আর একটা হচ্ছে পানির জাহাজের মাধ্যমে যেত, সময়ও লাগতো। তো এখন যেটা আমাদের যেটা প্রশ্ন সেটা হলো এই, যে আমাদের এই যাত্রা পথে মক্কা মুকাররমা পৌঁছা পর্যন্ত আমাদের এই পথটা নিরাপদ কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পক্ষে সেখানে যাওয়া সম্ভব, কথাটা এই। এখন অসুস্থ ব্যক্তি, তিনি যদি বলেন যে আমি হজে যাব, কিন্তু তিনি চলাফেরা করতে পারেন না, তখন আপনি তাকে কিভাবে হজের পরামর্শ দেবেন? মক্কা শরীফ পৌঁছাতে হবে, তারপরে তো যাবেন। এখন তিনি বিছানায় পড়ে আছেন, তো এই ক্ষেত্রে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তার জন্য হজে যাওয়াটা জটিল হয়ে পড়বে। তো এই জন্যই
শরীয়তে যে ফিকহ আছে সে ফিকহের মধ্যে বলা হয়েছে যে রাস্তাটা নিরাপদ হতে হবে। এক, শারীরিক দিক থেকে নিজেকে সুস্থ হতে হবে। যদি সুস্থ না হন আপনি ইবাদত করে মজা পাবেন না। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন অনেক সময় নামাজটাও আমাদের কাছে ভালো লাগে না। যে রুকু সিজদা করব যে একটা মন দিয়ে, সেটা ভালো লাগে না। শরীর মধ্যে শান্তির অশান্তির সাড়া দেয় না। আপনি তো ডাক্তার, সেই হিসাবে তো আপনি আরো ভালো বুঝবেন। তো এই যে জিনিসটা আছে, এই জন্য আমাদেরকে এই হজের সফর যেটা করা, এটা যেমন আমাদের নিরাপত্তা ঝুঁকির যে বিষয়টা আছে সেটা দেখতে হবে, তেমনিভাবে আমাদের শারীরিক সুস্থতাও দেখতে হবে। আপনি যে হাদিসটি উল্লেখ করছেন সেটা তো আছেই। এর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এটাও বলছেন, হ্যাঁ, ওয়াল জাসাদ আলাইকা হাক্কুন, যে দেখো তোমার শরীরের জন্য কিছু হক আছে। অর্থাৎ তোমার শরীর ভালো রাখার জন্য, তোমার শরীরে দেহে প্রশান্তি আসার জন্য তোমাকে যে সমস্ত বিষয়গুলো অনুধাবন করতে হবে, গ্রহণ করতে হবে, সেগুলো অবশ্যই তুমি গ্রহণ করবে। তো এই যে স্বাস্থ্য সচেতনতা, এটা কিন্তু ইসলামের একটা বিশেষ দিক এবং বিশেষ আমলও বটে। আমি যদি স্বাস্থ্য সচেতন না হয়ে আমি যদি শুধু, যেমন আজকাল একটা মানে আমি এটাকে একরকম রোগই বলি, ছেলে হোক মেয়ে হোক সবার মধ্যে ডায়েট কন্ট্রোল এটা এসে গেছে। ওই ডায়েট করতে করতে বিছানায় পড়ে যাচ্ছে, খবর নেই, বুঝে আসছে। আবার ডায়েট আনকন্ট্রোল হয়ে যায়, তাহলে সেখানে অনেক ধরনের সমস্যাও দেখা যাচ্ছে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমিত খাবারের ব্যবস্থা করেছেন, যে দেখো তুমি যখন খাবে তখন তোমার পেটকে 3 ভাগে ভাগ করে নাও। 1 ভাগ তুমি পানি, আরেক ভাগ খাদ্য, আরেক ভাগ খালি রাখো। এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলি কেন? ইবাদত করতে হলে আমাকে ইবাদত কিন্তু আমরা পাই না, শান্তি পাই না। শুনবো ইনশাআল্লাহ। দর্শকদের ফোন নিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আমেনা। বোন, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। জি আমেনা বোন, প্রশ্ন বলুন। চট্টগ্রাম থেকে বলছি। জি আচ্ছা, একটা নামাজ কত রাকাত পড়তে হয়? আচ্ছা বোন, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো কি, যখন দোয়া কালাম যখন আমরা পড়ি, চোখ বন্ধ করে কি পড়লে হবে? আচ্ছা বোন, বিষয়গুলি জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাসুম কবির, খুলনা থেকে বলছি। জি ভাই বলুন। আচ্ছা, আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, সামর্থ্য থাকা না সত্ত্বেও যদি কুরবানি দেওয়া হয়, সেক্ষেত্রে ইসলামে কোনো শরীয়তের দিক থেকে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা ভাই, জি আর কোনো প্রশ্ন? যার উপর কুরবানি ওয়াজিব না, অথচ সে কুরবানি দিতে আগ্রহী এবং সে কুরবানি দিতে চায়, সেক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে এটাতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। হলো কসর নামাজের ক্ষেত্রে, কসরের ক্ষেত্রে বেতের নামাজ কি 3 রাকাতই পড়তে হবে নাকি আপনার ওখানে কোনো রেস্ট্রিকশন আছে? আচ্ছা ভাই, বিষয়গুলো জানবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ আলোচনা করছিলেন। জি, তো যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে আমরা যারা, আমাদের তো মাশাআল্লাহ প্রায় 80,000-এর মতো এবার হজযাত্রী প্রায় সবাই চলে গেছেন, আর 2-1টা ফ্লাইট আছে, সবাই পৌঁছে যাবেন। তো এই যে মানে নিরাপত্তার যে ব্যবস্থাটা বলা হয়েছে, এই নিরাপত্তা যদি থাকে তাহলে আপনার যাওয়াটা কনফার্ম হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার শারীরিকভাবে কতটুকু সুস্থ, সেটাকেও আপনার চেক আপের মধ্যে রাখা হয়। এই জন্য হজ যাত্রার আগে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন, টিকা ইত্যাদি দিয়ে আপনার শারীরিক যে মোটিফিকেশন যেটা আছে সেটাকে আপনার কি করা হয়, ঠিক করা হয়। তো আমার মূল কথা হচ্ছে এই, দেখুন এই একটাই ইবাদত আছে হজ, যেখানে অর্থের পাশাপাশি আপনাকে দৈহিক কসরত করতে হবে, দৈহিক আপনাকে এর মধ্যেও থাকতে হবে, মানে এর মধ্যে দৈহিক আমলের মধ্যেও থাকতে হবে। যে এই যে আপনি সেখানে যাওয়ার পর হেরাম তো আগেই পরা থাকে, তারপরে আপনাকে এই যে বাইতুল্লাহ শরীফের পাশে গিয়ে আপনাকে নির্দিষ্ট নিয়মে আপনাকে তাওয়াফ করতে হয়। হ্যাঁ, তাওয়াফ করতে হয় নির্দিষ্ট নিয়মে।
হাজরে আসওয়াদ থেকে শুরু করে ঘুরে এসে আবার হাজরে আসওয়াদে আসলে মাত্র 1 চক্কর, এইভাবে 7 চক্কর দিতে হবে। কাছাকাছি থাকলে 7 চক্কর দিতে খুব বেশি সময় লাগে না, আর একটু দূরে থাকলে একটু বেশি লাগে, আরও দূরে থাকলে আর একটু বেশি থাকে। তো এই সমস্ত ক্ষেত্র আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। আমরা দেখেছি যে ভিড়ের মানে কারণে অনেক সময় মানুষ আপনার অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই সমস্ত আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে যে যদি দেখে খুব ভিড়, প্রচণ্ড ভিড়, তখন আমি সেখান থেকে আসতে বেরিয়ে একটু মানে যেখানে ভিড় কম সেখানে আমরা পৌঁছে যাব। দেখা গেছে ভিড়ের ভিতরে আমি তো তওয়াফ করতে যাই, সেখানে যে সময়টা লাগে একটু দূরের থেকে ঘুরে যদি হালকা পা হয়ে যায় তাহলে আমি আরও আগে চলে যেতে পারি। এগুলি আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি। কিন্তু আসলে যারা একবার গেছেন বা দুই তাদের মানসিক একটা আবেগ এমন কাজ করে যে না আমি বাইতুল্লাহ শরীফের যত কাছে গিয়ে আমি কি মানে এই তওয়াফ করতে পারি, আমাকে সেটা খেয়াল রাখতে মানে তিনি সেটাই চেষ্টা করেন। তো এই আবার ওই যে হাজরে আসওয়াদকে চুমু দিতে হবে অথবা বাইতুল্লাহ শরীফে একটু হাত দিয়ে আপনার ধরে ছোঁয়াতে হবে। তো এই সমস্ত অনেক কিছুর কারণে অনেক সময় আমাদের মানে স্বাস্থ্যগত দিক থেকে আমরা কি ভেঙে পড়ি, এটা আসলে করা উচিত না। অন্তত হজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমাকে সুস্থ থাকতে হবে, সোজা কথা হচ্ছে এটা। আমরা যদি অন্য একটা দৃষ্টি থেকে এটা করি, আমাদের মূল হজের কাজ তো 8 তারিখ থেকে শুরু হয়, তো এর আগের সময়টা কিভাবে কয়েকদিন প্রস্তুতি নিতে পারি? এই তো প্রস্তুতি নিতে হবে এমন যে আমি যেন অতিরিক্ত কোনো এই কাজ করে আমি শরীর যেন ভেঙে না ফেলি। যেমন নাকি একটা সুন্দর উদাহরণ দেয়, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কিন্তু শুধু যে বছর তিনি রোজা রেখেছেন মানে হজ করেছেন সেই বছর তিনি আরাফাত দিনের রোজা রাখেন নাই, অথচ আরাফাত দিনের রোজার ফজিলত ভালোভাবেই আছে। তো সেখানে কেন রোজা রাখতে, হাজি সাহেব যারা হজে যান তাদেরকে অনেককেই বলা হয় যে ভাই আপনি হজের মধ্যে গিয়ে রোজা রাখতে গিয়ে জিলহজ মাসের রোজা রাখতে গিয়ে দুর্বল হয়ে পড়বেন না, দুর্বল হয়ে গেলে তখন আপনি হজটা সুন্দরভাবে করতে পারবেন না। এই জন্য আপনি যদি প্রয়োজন হয় হজ না আপনি রোজা না রাখলেও চলবে, ঠিক আছে। বিশেষ করে আরাফার ময়দানে আরাফার দিন বলছে সেদিন আপনি হজ না রোজা না রাখলেও চলবে, কারণ সেদিন সওয়াব আছে, ফজিলত সব কিছু আছে, কিন্তু তার আগে হচ্ছে আরাফার অবস্থান এবং ওইটা হচ্ছে আরো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। জি, একটা প্রশ্ন হলো আকিকা সম্পর্কে, কুরবানি ঈদের দিন আকিকা 10 করতে হবে। আচ্ছা বোন, বিষয়টা জানবো আমরা ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন আছে। জি জি, নাকি খতম দেওয়া লাগবে না, জরুরি না, এই সূরা ইয়াসিন, হাসর, তারপরে হলো ওয়াকিয়া, এগুলো পড়লে যেটা চলবে। জীবন প্রশ্নটা আবার করবেন, বুঝতে পাইনি। মানে কোরআন খতম দেওয়া জরুরি না। জি, যেমন সূরা ইয়াসিন, সূরা হাসর, সূরা মুন, সূরা ওয়াকিয়া আর সূরা রহমান, এগুলো পড়লে নাকি হয়ে যায়, এটা কি সঠিক? আচ্ছা বোন, বিষয়টা শাহের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, নাম বলে প্রশ্নটি করুন। রাজ্জাক, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। আমার 3টি প্রশ্ন। আমি অসুস্থ রোগী, আমি অল্প গোসল কিছুই করতে পারি না। জি, এখন আমার অন্যজন অজু করিয়া দেয়, কিন্তু ফজর উঠতে সময় অজু করানোর মতো আমার কোনো লোকই নাই। আমি নিয়মিত টাইম করে নামাজ পড়ি, এটা কি ঠিক হয় কিনা? আর জি, আর 2 নম্বর হলো, যদি মনে করেন যে ফরজ গোসলের প্রয়োজন হয়, আমি তো গোসল করতেই পারবো না, এই অবস্থা আমি কি করবো? আচ্ছা ভাই, বিষয়গুলো জানবেন আর ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, এই বাংলাদেশে শরিয়া ভিত্তিক পরিচালিত ইসলামী কি ব্যাংক আছে? আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ। শেখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের বোন আমেনা চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন যে ইশাকের নামাজ কত রাকাত পড়তে হয়? ইশাকের নামাজ সর্বনিম্ন 2 রাকাত,
2 রাকাত পড়লে হয়ে যাবে। যদি আপনি ইচ্ছে করেন আরো 2 রাকাত বাড়িয়ে 4 রাকাত পড়লেও হবে। তবে সাধারণত সবাই 4 রাকাত করেই পড়ে, শরীয়তে এটার অনুমতি আছে। জি, জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল ওনার যে দোয়া, কালাম, জিকির, আজকার চোখ বন্ধ করে করা যাবে কিনা বা করলে সওয়াব হবে কিনা? অবশ্যই সওয়াব হবে, এবং চোখ বন্ধ করলে যদি আপনি মনে করেন যে আপনি মানসিকভাবে এবং প্রশান্তি অনুভব করেন তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু নামাজের ক্ষেত্রে চোখ বন্ধ করা নিষেধ আছে। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন খুলনা থেকে মাসুম কবির ভাই করেছেন যে সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি কি কবুল হবে বা এতে কোনো গুনাহ হবে কিনা? কোনো গুনাহ হবে না, অবশ্যই কবুল হবে এবং তিনিও সওয়াবপ্রাপ্ত হবেন। আচ্ছা, পরের প্রশ্ন ছিল যে আপনার কসরের সময় অর্থাৎ সফরের সময় উনি কি বিতিরের সালাত 3 রাকাতের পরিবর্তে কম পড়তে পারবেন? না, অবশ্যই না। 2টি নামাজ আছে যে সেগুলো কম বেশি করা যাবে না। একটা হচ্ছে মাগরিবের নামাজ, সেটা 3 রাকাত পুরোটাই পড়তে হবে, আর একটা হচ্ছে বেতের, সেটাও 3 রাকাত পুরোটাই পড়তে হবে। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের বোন প্রশ্ন করেছেন যে কুরবানির দিনে আকিকা দেওয়ার বিধান কি? কোরবানির দিন আকিকা দেওয়া যদি কোরবানির সাথে আপনি দিতে চান দিতে পারবেন, অসুবিধা নেই। কোনো গরুতে অংশ হিসাবে অথবা ছাগল মানে আলাদাভাবে যদি সেদিন দিতে চান দেওয়া যাবে, এতে কোনো বাধা নেই। আচ্ছা, পরের প্রশ্ন ছিল শেখ যে কোরআন কারিম খতম করার পরিবর্তে উনি শুনেছেন যে কোরআন কারিম খতম করার প্রয়োজন নেই, বরং কিছু সিলেক্টেড সূরা মুলক, ইয়াসিন আর রহমান ওগুলি পরে যথেষ্ট। কথা কি ঠিক আছে? না, এই কথা ঠিক নেই। কারণ তাহলে কোরআনে কারিমের অন্যান্য সূরা, অন্যান্য আয়াত তাহলে সেগুলি কোরআনের বাইরে, সেগুলি পড়লে কি সওয়াব হবে না? শুধু ইয়াসিন আর রহমান এগুলি পড়লেই শুধু সওয়াব হবে? যারা এই কথা বলছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের মতকে পরিবর্তন করুন এবং ভালো করে বুঝে শুনে কথা বলুন, এক। আর আপনারা যারা শুনছেন আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না এবং প্রভাবিত হবেন না, বরঞ্চ কোরআনে কারিমের হাদিসের মধ্যে আল হালুল মুরতাহাল বলা হয়েছে এবং এদের প্রশংসা করা হয়েছে যারা একবার কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, আবার নতুন করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে। হ্যাঁ, কিছু কিছু সূরা আছে সেগুলোর আমল ভিন্ন, সেই আমলের জন্য সেই সূরাগুলো পড়তে পারেন। যেমন সূরা ইয়াসিনের কথা বলা হয় ফজরের পরে পড়া, তারপরে সূরা ওয়াকিয়ার কথা বলা হয় মাগরিবের পরে পড়া, তারপরে যেমন নাকি রাতে সূরা মুলকের কথা পড়া বলা হয়, এগুলো ঠিক আছে, এগুলি আপনি আমল করবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন তেলাওয়াত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আব্দুর রাজ্জাক ভাই পাবনা সাটুরিয়া থেকে প্রশ্ন করেছেন যে অসুস্থ, তিনি অনেক অসুস্থ, এই জন্য অজু গোসল করতে পারেন না, তো বিশেষ করে ফরজ গোসলও উনি করতে পারেন না, ওই ক্ষেত্রে তায়াম্মুম করেন, তো তিনি কি রেগুলার এই কাজটা করতে পারবেন? এখন আমার এটা বুঝে আসতেছে না যে ভাই এমন কোনো হ্যান্ড বা কেউ নেই যে তিনি ফরজ গোসল হলে তাকে বলে কানাকের যে ফরজ গোসলটা করিয়ে দিবে, অথবা উজুর সময় একটু পানি ঢেলে তাকে উজু করিয়ে দিবে। এমন যদি হয় তো এটা তো একটা বড় সংকটজনক। কি ওনার মানে পরিবারের এমন কেউ কি তাকে সহযোগিতা করার মতো পাওয়া যায় না? আমার এটা বুঝে আসতেছে না। 1 নম্বর, আমরা যদি বলি যে আপনি করতে পারবেন তাহলে তুমি এটার উপর আমল করবেন, শুধু বলছি হুজুরে বলছে কাজে আমার অসুবিধা কি? আমরা এইভাবে বলতে রাজি না। আমি বলবো এটা যদি একান্ত যদি নিরুপায় হয়ে যান যে নামাজের সময় চলে যাচ্ছে, কেউ উজু করাবার মতো লোক নাই, পানি ঢালার মতো লোক নাই, তখন বলবো যে আপনি তখন তাইয়াম্মুম করে আপনি নামাজ পড়ে নেন। কিন্তু আপনি এই একটা অজুহাত নিয়ে সবসময় এটার উপর আমল করবেন না, এই অনুমতি দেওয়া যাবে না। এমনিভাবে আপনার নামকে ফরজ গোসলের ক্ষেত্রে এই ধরনের অজুহাত দিয়ে ফরজ গোসল বাদ দিয়ে আপনি নাপাক অবস্থায় নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, এটার অনুমতি দেওয়া যাবে না। বরঞ্চ আমি বলবো যে অনেকেই এবারে এই ধরনের থাকে, সুবিধা থাকে, ঘরে হোক ঘরতে বাইরে হোক, যে কাউকে সহযোগিতা হিসাবে নিয়ে যে ভাই আমাকে গোসল করার প্রয়োজন, আমাকে একটু গোসল করিয়ে দাও, আমার একটু উজুর প্রয়োজন, আমাকে একটু উজু করিয়ে দাও, এটা করতে হবে। এইটা হচ্ছে একমাত্র তখন যদি অপারক হয়ে যায়, কেউ পানি নেই, উজু করতে পারতেছে না, তখন আপনি উজু করবেন। অসুস্থ, এমন অসুস্থ যে আপনি গায়ে যদি পানি লাগান আপনার শরীরে অসুস্থতা বেড়ে যেতে পারে, তখন আপনি এটা করতে পারেন। কিন্তু এইভাবে উনি যেটাভাবে বলছেন এটার সাথে আমি ওটার কোনো সংযোগ পাচ্ছি না। অতএব আমি বলবো যে ভাই আপনি কষ্ট করে কাউকে না কাউকে আপনি নির্ধারণ করুন, সবাই তো পারিবারিকভাবে এটা মানে এই সমস্যার সমাধান করাটা উচিত বলে মনে করি। জি, শেখ, ওনার পরের প্রশ্ন ছিল যে শরিয়া ভিত্তিক কোনো ইসলামী ব্যাংক বাংলাদেশে আছে কিনা, যদি একটু বিস্তারিত বলতেন। বিস্তারিত বলার কিছুই নেই। আমাদের দেশে অনেক ব্যাংক আছে যারা ইসলামী ব্যাংক হিসাবে দাবি করে থাকে এবং শরিয়া ভিত্তিক তারা বলে যে আমরা ব্যাংক মানে পরিচালিত করি।
যদি তাদের কথা সত্যি হয় তাহলে যারা এটা দাবি করেন সেটা আছে। আবার কিছু কিছু ব্যাংক আছে সম্পূর্ণ সুদী, সেখানে শরিয়া ভিত্তিক কিছুই নেই, 1 2। আবার কিছু কিছু আছে যে তারা মানে সুদ ভিত্তিক আপনার ব্যাংক পরিচালনা করে, পাশাপাশি আবার ইসলামিক উইন্ডো রাখছে। এটাকেও আমরা শরিয়া মানে যুক্ত বলি না শরিয়া, কিন্তু যারা একবারে 100% বলে আমরা শরিয়া ভিত্তিক পরিচালিত করি, তাদেরটা আপনারা জেনে বুঝে তারপর তাদের সাথে মানে করতে পারেন, ব্যবহার করতে পারেন। জাযাকাল্লাহ খান সাহেব, পরের প্রশ্ন হলো যে যুলহিজ্জার অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর পাঠ করা। তো এটা কখন পাঠ করা? এটা কি 1 তারিখ থেকে শুরু করবেন নাকি 9 তারিখ থেকে পাঠ করবেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে এটা 1 তারিখ থেকে শুরু করা উচিত। 1 তারিখ থেকে শুরু করা মানে তখন এটা ব্যক্তিগত পর্যায়ে আমলটা হয়। সেটা হচ্ছে যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি বাসায় আছেন, তখন ছেলেরা একটু উচ্চস্বরে আপনার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এটা বলতে থাকবেন। আমরা দেখেছি, আমরা পড়েছি যে রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন রাস্তা বের হতেন, বাজারে যেতেন, তখন তারা জোরে আপনার তাকবীর পড়তেন। তাদের সেই তাকবীর ধ্বনি শুনে অন্যরাও তাকবীর পড়তেন। এটা হচ্ছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই আমলটা। আর এটা ছেলেরা পড়বে জোরে, আর মেয়েরা পড়বে ঘরে, এবং তারা পড়বে নিম্নস্বরে, তাদের আওয়াজ যেন বাইরে না যায়। 1। আর 2 নম্বর হচ্ছে আরেকটা তাকবীর আছে, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক বলা হয়, আইয়ামে তাশরিক। সেটা হচ্ছে 9 10 11 12 13 5 দিন। 9 তারিখ ফজরের পর থেকে শুরু হবে এবং 13 তারিখ আপনার আসর পর্যন্ত সেটা চলবে। সেটা হচ্ছে মেয়েরা নামাজের পরে যখন সালাম ফেরাবেন, সালাম ফিরেই বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে তারা ওই মানে ওই মনে মনে বা হালকা আওয়াজে মানে নিজেদের মতো করে আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বেন। আর যারা মসজিদে যাবেন তারা মসজিদে ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, আমাদের দেশে এটা চালু, সালাম ফিরিয়ে আমরা আল্লাহু আকবার বলি, এবং একবার বলেই যথেষ্ট, একবার বলেই যথেষ্ট। অনেক জায়গায় 3 বার বলে, একবার উচ্চস্বরে বলে, এটা ঠিক না। হালকাভাবে, হালকা মেজাজে এবং অত্যন্ত ইখলাসের সহিত আপনি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এনাফ, আর কিছু লাগবে না। 3 বার পড়াটা জরুরি না। এবং এখানেও আমাদের খেয়াল রাখতে হবে যে ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে তারপরে তাকবীরটা পড়েন। অনেকে ওগুলো পড়ে এটাকে আরে পড়ে, তো এতে কোনো অসুবিধা নেই, তখন পড়া যেতে পারে। আর একা যদি নামাজ পড়েন তখন নিজের তাকবীর নিজেই আপনি দিবেন, নিজের কানে শুনবেন, এটাই হচ্ছে তাকবীরের নিয়ম। জি, জাযাকাল্লাহ খান সাহেব। আমাদের সাথে দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, রেজাউল করিম ভাই বলুন। হ্যাঁ, আমি বলছি যে এই তাহাজ্জুদের নামাজ সালাম ফিরার পরে, জি, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সালাম ফিরার পরে ভাই অনুগ্রহপূর্বক আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন, এরপর প্রশ্ন করুন। জি ভাই, বুঝতে পারেনি, অনুগ্রহপূর্বক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। সালাম ফিরার পরে জি, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জি, এই দুরূদ পড়ার পরে জি, দুরূদ শরীফ আল্লাহু আকবার সাল্লাল্লাহু। অত্যন্ত দুঃখিত ভাইয়া, অনুগ্রহপূর্বক আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন, এরপর প্রশ্নটি করুন। জি জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখিত, ফোন কলটি বিচ্ছিন্ন হয়েছে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো আর একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন মারিয়াম প্রশ্ন করেছেন যে বিবাহ সহ বিভিন্ন অনুষ্ঠানে দফ বাজানো হয়, এটা কি ইসলামে জায়েজ? উনি শুনেছেন যে দফ বাজানো ইসলামে জায়েজ নেই। আসলে উনি যেটা শুনেছেন এটা ঠিক নয়, বরঞ্চ
ইসলামিক যে কোনো ধরনের বাদ্যযন্ত্রকে নিষেধ করা হয়েছে, শুধু একমাত্র দফকেই আপনার বাজার অনুমতি দেওয়া হয়েছে। দফও আজকাল অবশ্যই দেশে দফটা সে অরিজিনাল দফ নেই, আমরা যেটা দেখেছি শুনেছি সেগুলো নেই। তো সেগুলি যদি থাকতো, এখনও সৌদি আরবের অনেক জায়গায় সে দফ বাজায়। দফের এক সাইড খোলা থাকে, আর এক সাইডের মধ্যে আপনার হাত দিয়ে এইভাবে তবলার মতো আপনার সেটা বাজাতে থাকে। তো ইসলামে এটা জায়েজ আছে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যেও দেখা যায়, বলা হয় যে তোমরা আলিনুন নিকাহ, আলিন নিকাহ ওই যে আলুহু ফিল মসজিদ, সেখানে আছে দুফুফু একটা আছে, যে তোমরা বিয়ে শাদীকে প্রচার করে বেড়াও এবং মসজিদের মধ্যে সেই বিয়ের আগদ পড়াও এবং প্রয়োজনে উৎসব করার জন্য সেখানে দফ তোমরা বাজাতে পারো। তো এখন সেই দফটাকে বিভিন্নভাবে আপনার ব্যবহার করার কারণে অনেক ক্ষেত্রে সে মিউজিক্যাল ইয়েটা চলে আসে, এই জন্য আমরা সেটাকে উৎসাহিত করি না, উৎসাহ দেই না। তবে হ্যাঁ, দফ যদি দফ হিসাবে থাকে তাহলে সেটা বাজানে কোনো আমরা অসুবিধা দেখি না, শরীয়ত এটাকে অনুমোদন দেয়। তবে ওই ধরনের কিছু থাকলে তখন না বাজানোই উচিত। জি, জাযাকাল্লাহ খান শেখ। পরের প্রশ্ন করেছেন ভাই আব্দুল্লাহ, ওনার প্রশ্ন ছিল যে ঈদুল আজহার দিন করণীয় কি কি আছে? ঈদুল আজহার দিন মানে এগুলি করতে হবে যেগুলো ঈদুল ফিতর আমরা করে থাকি, শুধু দুই একটা বিশ কম ছাড়া। যেমন ঈদুল আজহার দিন আপনার খুব ভোরে ওঠা, এটা তো সব মুসলমানই উঠেন। তারপরে ফজরের জামাতে নামাজ আদায় করার চেষ্টা করা, এটা আমাদের মুসলিম হিসাবে সবারই করা উচিত। এরপরে আমাদেরকে পবিত্র অর্জনের জন্য গোসল আমরা করতে পারি ঈদের জামাতে যাওয়ার আগে। এরপরে আমরা আমাদের কাছে যে ভালো কাপড় আছে সে কাপড় আমরা ব্যবহার করতে পারি। নতুন হতে হবে শর্ত না, কেননা সবার জন্য নতুন কেনা সম্ভব হয় না। তো ভালো কাপড় আমরা পরবো এবং উযু গোসলের সময় আমরা মিসওয়াক করব, সেটা এখানে বলা আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আতর ব্যবহার করব, খুশবু ব্যবহার করব। এরপরে সেটা হচ্ছে আমরা মসজিদে চলে যাবে। এইখানেই হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহার বেশ কম। ঈদুল ফিতরের জন্য কিছু খেয়ে মানে ইফতারি করে আপনি মসজিদে যাওয়াটা হচ্ছে সুন্নাত, আর ঈদুল আজহাতে আপনি মসজিদ থেকে এসে কিছু খাওয়ার সুন্নাত। ঈদুল আজহাতে মসজিদ থেকে এসে কিছু খাওয়া সুন্নাত। এর মধ্যে আরও বেশ বড় সুন্নাত হচ্ছে যে আপনি যদি কোরবানি দিয়ে থাকেন তাহলে আপনার জবাইকৃত কোরবানির গোশত পাক করে সেটা দিয়ে ঈদুল আজহার কিছু খাওয়া শুরু করা, এটা হচ্ছে সুন্নাত। এবং এই জন্য অনেককে দেখেছি মানে আপনার এই অনেক সময় পর্যন্ত উপোস করে 12টা 1টা পর্যন্ত উপোস থেকে পরে গোশত পাক করে এটা করে। কিছু সুবিধা অসুবিধা আছে, যেমন যদি কেউ বকরি জবাই করে তাহলে এটা করতে খুব বেশি সময় লাগে। চামড়াটা ছিলে একটা রান কেটে দিলে বাস চলে গেল, হয়ে গেল। তারপরে যদি আপনার এর নাম কি যদি কেউ শরীকে করেন মানে কোরবানি করেন তাহলেও সুযোগ আছে যে আপনি একটা রান কেটে 7 জন 5 জন 6 জন যাই আছে টুকটুক করে কেটে মেপে 1 কেজি 1.5 কেজি করে পাঠিয়ে দিলেন, পাক হয়ে গেল। এরপরে সবাই মিলে ইফতারি করলেন, কোনো এটাকে ইফতারি বলা হয়। তো এটা হচ্ছে ঈদুল আজহার জন্য একটা স্পেশালিটি যদি সম্ভব হয়, এবং এটা শুধু প্রথম দিনের জন্যই প্রযোজ্য। অনেকে দ্বিতীয় দিন কোরবানি করে থাকেন, তখন আর সেটা প্রযোজ্য থাকে না। জি, সে একটা সাথে রিলেটেড একটা প্রশ্ন, যে অনেকে বলে থাকে ঈদুল আজহার দিন যে অর্ধ দিবস না খেয়ে থাকছেন, এটাকে রোজা বলে থাকে। ইসলামে কি এরকম কোনো টার্ম আছে? না, এরকম কোনো কিছু নেই, এরকম কোনো কিছু নেই। আপনি যদি কি জানি বলে এর নাম কি যদি আগে কোরবানি দিয়ে ফেলেন, যেখানে 6টায় নামাজ হয় ঈদের জামাত হয়, তাহলে আপনি দিলে আপনি দেখবেন 7টা 8টার মধ্যে আপনার কোরবানি হয়ে গেছে এবং গোশত পাক হয়ে আপনার রুটি দিয়ে পরোটা দিয়ে অথবা অন্য কিছুভাবে আপনি খেতে পারতেছেন। একবার জোহর পর্যন্ত আপনার বিরত থাকতে হবে, এটার কোনো ভিত্তি নেই। জাযাকাল্লাহ খান শেখ। ভাই ইউসুফ পরে যে প্রশ্নটা করেছেন সেটা হলো উনি শরিকানায় কুরবানিতে শরিক হচ্ছেন, তো এই ক্ষেত্রে এক একজন এক এক জায়গায় অবস্থান করছেন। উনি শুনেছেন যে যারা শরিক থাকে তাদের সবাইকে সালাত কমপ্লিট করতে হয়, এরপর আপনার কোরবানিটা করতে হয়। এখন কোনো শরিক যদি আপনার নামাজ কমপ্লিট করে না থাকে, ওই ক্ষেত্রে যদি আগে কোরবানি হয়ে যায় কোনো অসুবিধা আছে কিনা? মজার ব্যাপার হচ্ছে উনি যেটা বলছেন, এমন তো আমরা জানি যে যারা শরীকে কোরবানি দিচ্ছেন তাদের কেউ কেউ বিদেশে থাকেন, তার কি অবস্থাটা হবে সেখানে তিনি কখন নামাজ পড়বেন, তার জন্য কতক্ষণ অপেক্ষা করবেন। এখানে মাসআলাটা এইভাবে বলা হয়েছে যে শরীকদের মধ্যে যদি কেউ একজন যদি আপনার নামাজ পড়ে ফেলে তাহলে কোরবানি দেওয়ার অনুমতি আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে একটা টাইমিং ফিক্স করা আছে, টাইম মানে আপনার ফ্রেম করা আছে যে এতটা পর্যন্ত আমরা অপেক্ষা করব, এরপর আমরা কোরবানি দিয়ে দেবো। কেননা দেখা যায় যেমন নাকি কথার কথা 9টা
9টার সময় আপনার প্রায় সব জায়গাতে কোরবানি হয়ে মানে ঈদের জামাত হয়েই যায় কেমন। তো সেই ক্ষেত্রে আমরা অপেক্ষা করি একটু লেট করে যেন সবাইটা কমপ্লিট হয়, সেটাকে সামনে রেখে আমরা এর নাম কি কোরবানি করি। এটা হচ্ছে উত্তম। কেন বিতর্কিত বিষয়ের মধ্যে আমরা গিয়ে পড়বো, এই জন্য এটা আমি পরামর্শ দেই সবাইকেই যে আপনারা যারা আছেন সবাই এক জায়গায় নামাজ পড়ার চেষ্টা করেন, এবং যদি বাহিরে থাকেন, বিদেশে থাকেন, তাহলে সেখানে আপনার নামাজ তো আগে হয়ে যায় বা পরে হয়ে যায়। যদি সেরকম হয় তাহলে আপনার দেশে যারা আছেন তারা যদি কোরবানির সালাত আদায় করে কোরবানি দিয়ে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। শেখ আমাদের সাথে দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। হুজুর, আমার হচ্ছে নিসাব পরিমাণ টাকা আছে, কুরবানি ওয়াজিব হয়েছে। জি। আমার যে টাকা আছে ওটা আমার হাজবেন্ড জানে না। আচ্ছা। আমি এখন ওয়াজিবটা আদায় করতে চাচ্ছি, এখন তাকে কি আমার কোরবানির সম্পর্কে বলতে হবে নাকি আমি তাকে না জানিয়ে ওয়াজিবটা আদায় করতে পারবো? এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন, মানে আমি দূরে থাকি, যদি আমি গ্রামে কাউকে আমার কোরবানির অর্থটা পাঠাই দেই, সে যদি আমার পক্ষ থেকে পশুটি কিনে কোরবানি করে এবং শরীয়ত অনুযায়ী গোশত বন্টন করে, তাহলে আমার কোরবানিটা কি হবে? আচ্ছা বোন, দুটো বিষয় জানবো। 3 নাম্বার কোশ্চেন আছে যে আমি যদি আমার কোনো নিকট আত্মীয়কে যার হচ্ছে কোরবানি করার সামর্থ্য নাই, তাকে যদি আমি মানে কোরবানির অর্থটা দিই যে তোমার পছন্দ মতো তুমি পশু কিনে কোরবানি করো, গোশত তুমি খাবে, এদিকে আমার কোরবানিটা আদায় হবে? আচ্ছা বোন, বিষয়গুলো জানবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, নাম বলে প্রশ্নটি করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি শেখ, আমরা প্রশ্ন তুলে ফিরছি। আমাদের বোন 3টা প্রশ্ন করেছেন। তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক বা উনি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখেন, কিন্তু তার স্বামী জানেন না, তো এই ক্ষেত্রে কি উনি নিজে কুরবানি দিতে পারবেন? কোরবানির মাসআলাটা হচ্ছে যিনি নিসাবের মালিক তাকে কোরবানি দিতে হবে, ওয়াজিব। এখন স্বামী জানেন না, স্ত্রী জানেন, অবশ্যই তাকে দিতে হবে। আবার স্ত্রী জানেন না, স্বামী জানেন, স্বামীর উপর ওয়াজিব, স্বামীকে দিতে হবে। কোনো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে স্বামীকে না জানিয়ে যদি কোরবানি করেন, এটাও একটা প্রশ্ন, তাহলে কি কোরবানি হবে? জি, তাহলেও কোরবানি হয়ে যাবে। তবে আমার একটা জিনিস হলো যে দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কের মধ্যে রেখে যদি বলা হয় তাহলে আমার মনে হয় এটা ভালো হবে, যে স্বামীও জানলো যে আমার স্ত্রী কোরবানি দিচ্ছে এবং সে সম্মতি সমঝোতার মাধ্যমে, হ্যাঁ, সেটা করলে ভালো হয়। এটা জরুরি না, এটা জরুরি না। যেমন আমার নামাজ আমি পড়বো, স্বামীর নামাজ স্বামী পড়বে, কোরবানি আমার উপর ওয়াজিব, সেটা আমি দেবো। স্বামী জানলেও দিতে হবে, না জানলেও দিতে হবে, দুটোটাই কিন্তু এখানে আপনার ব্যবস্থা আছে। তবে আমার কাছে মনে হয় যে যদি জানে, যদি তিনি মনে করেন যে স্বামী রাগ করবেন না, অথবা রাগ করলেও কিছু করার নাই, দিতে হবে, এবং তিনি খুশি হবেন, তাহলে বোধহয় জানিয়ে রাখাটা বোধহয় ভালো হবে। এখানে আরও কিছু কিন্তু আছে বলে আমার মনে হয়, যে যদি জানেন ওর কাছে এত টাকা আছে, তাহলে আবার যদি খেয়ে বসে তার এক সমস্যা। এই সমস্ত কারণে অনেক সময় স্ত্রীরা আপনার স্বামীকে জানতে দিতে চান না, এটাও একটা কারণ হতে পারে। তা আমি বলবো সেটা আপনার বিষয়ে, আপনি যদি দেখুন, কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, আপনি যেহেতু স্বীকৃতি দিচ্ছেন, তাহলে কোরবানি আপনাকে দিতেই হবে। এবার আপনি স্বামীকে জানিয়ে দেন বা না জানিয়ে দেন, সেটা কোনো বিষয় না, কোরবানি দিতে হবে। জাযাকাল্লাহ শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি কুরবানির অর্থটা যদি গ্রামে পাঠিয়ে দেন এবং গ্রামে তার পক্ষ থেকে কুরবানির পশু কেনা, জবাই করা এবং গোশত বন্টনের কাজটা করেন, তাহলে ওনার কুরবানি হবে কি? জি, হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, কিন্তু ওইটা থাকবে যে কোরবানিটা ওনার পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এটা জানা থাকতে হবে, হয়ে যাবে। জি, জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন ছিল যে তিনি যে নিকটাত্মীয়কে কুরবানির অর্থটা দান করেন এবং নিকটাত্মীয় পুরোপুরি প্রসেস করার পর কুরবানির গোশত ভক্ষণ করে, এই ক্ষেত্রে ওনার কোনো গুনাহ হবে কিনা বা কুরবানি হবে কিনা? না, এই ক্ষেত্রে ওনার কোনো গুনাহ হবে না, ওনার কোরবানি আদায় হয়ে যাবে। তবে উনি নিজের কৃত কোরবানির গোশত থেকে বঞ্চিত হলেন। এটার একটা কারণ আমি বলি, যে স্বামীকে যদি জানিয়ে দেওয়া হয় যে তুমি কোরবানি গোশত খাচ্ছ, তখন এটা একটু শুনতে অন্যরকম লাগবে না? তো এই জন্য আমার পরামর্শ হলো যে ঠিক আছে, আপনি আপনার আত্মীয়কে দিয়ে দেন, সে আপনার পক্ষ থেকে কোরবানি করবে, গোশত সেও খাবে, আপনার জন্য হালকা একটু পাঠিয়ে দেবে, আপনিও একটু খান, যদি সম্ভব হয়। আর সম্ভব না হলে অসুবিধা নেই, হয়ে যাবে। জাযাকাল্লাহ শেখ, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক অপেক্ষা আছে। আসসালামু আলাইকুম। জি, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম।
দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আপনার নতুন বছর যখন আসে মুসলিমদের জন্য, তো বর্ষবরণের কোনো নিয়ম আছে কিনা বা বিশেষ কোনো দোয়া আছে কিনা? নতুন বর্ষ বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি বুঝতেছি না। আমরা চান্দ্রবর্ষে হিসাব করি মহরম, আর আমরা যেহেতু বাংলাদেশে আছি বঙ্গাব্দ একটা আছে, নবান্ন উৎসব করা হয়, বিভিন্ন দেশে নবান্ন উৎসব হয়ে থাকে, পারস্যে হয়ে থাকে, বিভিন্ন কান্ট্রিতে হয়ে থাকে নবান্ন উৎসব। তো ইসলামে এ ধরনের কোনো উৎসবের ব্যবস্থা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা আসলেন তখন মদিনার লোকেরা এভাবে উৎসব পালন করত। তখন নবীজি বললেন যে তোমরা এটা কি করতে? বললো ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে এই ধরনের উৎসব পালিত হয়। তখন বললো যে দেখো, আল্লাহ পাক তোমাদের জন্য দুটো উৎসবের ব্যবস্থা করেছেন, এই উৎসবের জন্য না, তোমরা সেই দুটো উৎসব পালন করো। একটা হচ্ছে ঈদুল ফিতর রমাদানের শেষে, আরেকটা হচ্ছে ঈদুল আযহা, এই যে আমরা এখন যেটা করতে যাচ্ছি, এই দুটোর কথাই বলা হয়েছে। অতএব এই নববর্ষ অনেকে মুহররম আসতেছে সামনে, মুহররমের কি যেন উৎসব বলে কিছু নেই, কিছু নেই। এগুলো আর নতুন বছর আসছে, সে নতুন তারিখ, নতুন সব কিছু হবে, সেখানকার সব কিছু যে আমল আছে সে আমলগুলো আমরা করব। কিন্তু এটাকে বরণ করার জন্য একবারে ঘটা করে অনেক কিছু, এগুলি ইসলামের মধ্যে কিছুই আপনার করা নাই, ব্যবস্থা করা নাই। এটি হচ্ছে কথা। ধন্যবাদ শেখ। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দুঃখিত, ফোন কলটি বিচ্ছিন্ন হয়েছে। যে শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের বোন আয়েশা প্রশ্ন করেছেন যে ওনার মেয়ের জন্মদিনে উনি কেক কাটা বা অন্য কোনো উৎসব করবেন না, কিন্তু উনি গরিব দুঃখীদের মিসকিনদের খাওয়াতে চান, তিনি কি এটা করতে পারবেন বা এটাও কি জন্মদিন পালনের অন্তর্ভুক্ত হবে? যদি জন্মদিনকে সামনে রেখে করেন তাহলে তো জন্মদিন পালন করাই হলো। আর যদি এমনি আপনি করে থাকেন মানে গরিবদেরকে খাওয়াবেন, তাহলে এটা করতে পারবেন। কিন্তু মাথায় যেন কখনো এটা না আসে যে এটা জন্মদিন উপলক্ষে করা হচ্ছে, বরঞ্চ আপনি এটাকে করেন জন্মদিন না বলে যে তার জন্য আল্লাহ পাক যেন তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে, তার পড়ালেখা যেন বৃদ্ধি করে দেয়, তাহলে আমরা এটা করতে পারি। এবং আমি পরামর্শ দেবো যে সেই দিনই করার দরকার কি, আগ পর করে করেন, অসুবিধা নেই। আর এটা ভাল লাগছে যে কি জানি বলে যে গরিব দুঃখীদেরকে কিছু হাদিয়া সাদকা দিলেন এবং সাদাকা দিলেন অথবা তাকে খাওয়ালেন, এটা চমৎকার একটা জিনিস। এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই উসিলে আমার সন্তানকে আপনি হেফাজত করেন, বিভিন্ন ক্ষেত্রে তার পড়ালেখার সমৃদ্ধি দান করেন ইনশাআল্লাহ। তবে দিবস নির্দিষ্ট না করে অন্য যে কোনো সময় করাটাই উত্তম এবং উচিত। জি জি, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ। শেখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের অনলাইনে দুজন বোন প্রশ্ন করেছেন। বোন রোকেয়া আক্তার প্রশ্ন করেছেন যে তাকবীরে তাশরিকি আমরা যেটা পড়ে থাকি, এটা কি এই জিলহজ ছাড়াও বছরে সারা বছর ফরজ সালাতের পর পড়া যাবে? শুধু ফরজ সালাত কেন, সবসময় আপনি পড়তে পারবেন, যে কোনো সময় আপনি মনে করে পড়তে পারবেন। তাকবীর তাশরিকের মধ্যে এটা হচ্ছে শরীয়তের একটা বিধান, সেই জন্য আমরা তাকবীর তাশরিকের সময় পড়ে থাকি। এছাড়াও আপনি যে কোনো দিন যে কোনো সময় নামাজের আগে পরে শোয়ার সময় সবসময় পড়তে পারবেন, কোনো বাধা নেই। নির্দিষ্ট না করে যত বেশি সম্ভব বেশি করে পড়বেন। জি, জাযাকাল্লাহ খান। শেখ, আমাদের বোন আফিয়াতে সিদ্দিকা উনি প্রশ্ন করেছেন, উনি শুনেছেন যে কুরবানি সুন্নতে মুআক্কাদা, এই বিষয়টি আসলে কিরূপ ইসলাম? শুধু সুন্নতে মুআক্কাদা না, নেশাব পরিমাণ হলে সেটা ওয়াজিবের পর্যায়ে চলে যায়। হুজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কি জানি বলে সামর্থ্য আছে কিন্তু তারপরেও সে কোরবানি দিল না, সেই জন্য আমার ঈদগাহে না আসে, কত বড় সতর্কবার্তা। এক, দুই নম্বর হচ্ছে কোরআনে কারীমের মধ্যে নিশ্চয়ই আমার বোন এই সূরাটা জানেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাতুল আযহা ঈদুল আযহার সালাত আদায় করো তোমার রবের জন্য এবং কোরবানিও করে। এখানে এটা নির্দেশক কি জানি বলে আপনার ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা। যারা বলেন সেটা বলতে পারেন, কিন্তু আমরা এটাকে ওয়াজিব বলি। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই, সম্পদ বা টাকা ইত্যাদির মালিক হলেই তার উপর কোরবানি করা ওয়াজিব। জি, জাযাকাল্লাহ খান। শেখ, আমরা আলোচনায় ফিরছি। আমাদের আলোচনার বিষয় ছিল হজ যাত্রায় নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা। তো স্বাস্থ্য সচেতন রাখার জন্য উনি
দৈহিক প্রস্তুতির পাশাপাশি মানসিক বা আত্মিক কি কি প্রস্তুতি নিতে পারেন? সেটা তো প্রস্তুতি আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি যে যখনই তিনি হজে যাওয়ার মানে নিয়ত করেন বা হজে যাওয়ার জন্য প্রস্তুতি, তখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায় এবং তখন থেকেই তাকে প্রস্তুতি নিতে হবে। মানে শারীরিক তো আছেই, মানসিকও নিতে হবে। তিনি আল্লাহর ঘরে যাচ্ছেন এবং আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে মানে ধর্ণা দিয়ে তিনি তার জীবনের সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আসবেন। হাদিসের মধ্যে আসছে যারা কি মানে হাজ্জা ফালাম ইয়ারফুস ফালাম রাজা কাইয়মিন ওয়ালাজিম, তিনি নিষ্পাপ হয়ে ফিরে আসবেন। তো এই নিষ্পাপ ফিরে আসার চারটিখানি কথা না, কিন্তু এই জন্য কি তাকে যেমন মানসিক প্রস্তুতি নিতে হবে তেমনি দৈহিক প্রস্তুতি তার থাকতে হবে। মানসিক প্রস্তুতি মানে খুব শক্ত মনের এবং শক্তি থাকলে যেন পুরো জুলো জিনিস সুন্নত মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেভাবে তিনি আদায় করতে পারেন। এই জন্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হজ করাটা হচ্ছে উত্তম এক। আর দুই নম্বর স্বাস্থ্য সচেতন থাকতে হবে যেন তিনি কোনো ধরনের দুর্ঘটনা পতিত না হন। হ্যাঁ, এই জন্য নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকা এবং তিনি চেক আপ থাকা, এগুলি দেখে তারপরে তিনি স্বাস্থ্য সচেতনতাভাবে রাখবেন যেন তার তওয়াফ এবং সাই এবং মিনা মুজদালিফা আরাফায় যেন অসুস্থ হয়ে না পড়ে। এরকম আমরা অনেক দেখেছি যে হিট স্ট্রোক করতেছে, যে আপনার গরম প্রচণ্ড গরম, হিট স্ট্রোক করতেছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, দোয়া করতেছে হঠাৎ করে পড়ে যাচ্ছে। তো এগুলি আমাদের খুব খেয়াল রাখতে হবে এবং খুব ভাবে মানে এটাকে কি বলে স্ট্রংলি, যেটাকে আমরা বলি যে অ্যাগ্রেসিভ ভূমিকা যেন বল না করে, যতটুকু না করলেই নয় ততটুকু করবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে চান যে বান্দা তার দিকে ফিরে আসুক এবং বারবার তার কাছে চাক, এটা তিনি করবেন, এটা সবাইকে করতে হবে। আল্লাহ মাফ করেই দাও, যখন নিয়ে আসছো তখন আমাদেরকে মাসুম করেই ফিরিয়ে দাও, এগুলো তো আল্লাহর কাছে বলবেন, চোখের পানি ফেলবেন, এগুলি তো সব কিছুই আছে। তো এগুলি করার জন্য কিন্তু আপনার কী রাখবে, স্বাস্থ্যসম্মত হতে হবে, শরীর ঠিক থাকতে হবে, আপনার কি যেন অসুস্থ হলে চলবে না, পুরো সুস্থতার সাথে আপনাকে এগুলি করতে হবে। তো এগুলি সবাই আমাদের খেয়াল রাখা উচিত যারা হজে গেছেন এবং যাচ্ছেন, আজও গেছেন আর কালকেও যাবেন। তো আজকে বোধহয় শেষ ফ্লাইট সম্ভবত। তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, সাইয়ে মাশকুর তাদেরকে দান করুন এবং সকল গুনাহ থেকে আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে মানে গুনাহ মুক্ত হয়ে যেন তারা ফিরে আসতে পারেন, সেটার জন্য দোয়া করি এবং আমরা আমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও হজ হোক ওমরা হোক যেভাবে হোক আল্লাহ পাক যেন তার ঘরের সান্নিধ্য লাভের সুযোগ দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুন্দর বেশি বেশি করে তৌফিক দান করুন। আমিন। শাইখ, অসংখ্য ধন্যবাদ। পুরো প্রোগ্রাম জুড়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিও সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি এবং সবার জন্য দোয়া করছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, পরিশেষে একটা দোয়া স্মরণ করিয়ে দেব। স্বাস্থ্য, সুস্থতা, মানসিক, শারীরিক, দৈহিক সব ধরনের সুস্থতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট দোয়া আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। হে আল্লাহ, আমি আপনার নিকট আফিয়া চাই। আফিয়া এমন একটি শব্দ যেখানে দৈহিক, মানসিক, শারীরিক সকল সমস্যার সমাধান এই শব্দের মধ্যে নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আপনাদেরকে সুস্থ ও নিরাপদ রাখুন। এই কামনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।